কোজাগরি কোজাগরি। জাগরানি সাইজে আছি। জাগরানি সাজি আছি? তাহলে তো পরিষ্কার হয় দিদিমণি, ইদারা জিয়া। কিন্তু সে কথাটা কেউ না জানি। বোন একবারে ফুঁসে উঠলো, বোন বললে উঠতে চাইছিল না, ঘুরিয়ে মারলো। হোয়াট আ সিক্সার, ব্রিলিয়ান্ট সিক্সার, হোয়াট আ সিক্সার। ভালো মাঠ, সেই জন্য প্রতিরোধ করলো না সাহেবদা, আমাদের উপর ছেড়ে দিয়ে এখানে চলে এলো, আমরা বোনকে নিয়ে এখানে চলে এলাম জল দিয়ে। কি মুশকিলের ব্যাপার। হ্যাঁ, তোমরা তখন থেকে একই কথা কয়েই চলেছো। দেখছো মেয়েটা এতটা পথ পায়ে হেঁটে এসেছে, ওর কি অভ্যেস আছে? হ্যাঁ, সেটা বুঝতে পারছো না? একই কথা কয়েই চলেছো। এই দেখো, আমি তো কখন বলেছি দুটি খেয়ে নিতে, হয়নি তো। দুটি খেয়ে নেবে আগে। হ্যাঁ বড় বৌমা। হ্যাঁ মা। কোথায়? এই যে মা। কই? আমি একেবারে খাবার নিয়ে এলাম। কইছিলাম কি, আম্মুর লিগা আমরা কলকাতা থেকে খাবার লইয়া আসছি। আসলে আমগো আম্মু তো সকল খাবার, আসলে ওর খাবারে অনেক বাছ বিচার আছে, তাই নুরি বাড়ির থেকেই মানে কলকাতা থেকেই খাবার রান্না করে এনেছে রাতের জন্য। একটু গরম করে নিলেই হবে। নুরি যাও না, খাবারটা গাড়ি থেকে বার করে একটু গরম করে নাও। আচ্ছা, এ কি কথা? আমাদের বাড়ি এসে তোমাদের আনা খাবার খাবে, এ কখনো হয় নাকি কোনা? তাছাড়া ওই খাবার এতক্ষণে কি হয়েছে না হয়েছে, বাবা সে সকালে বানানো খাবার। না না, ওকে আমাদের এখানকার রান্না করা গরম গরম টাটকা খাবারই খাওয়াবো। না দিদি ভাই তো আবার না, এখন তো পেটে কিছু পড়া দরকার, নাহলে তো পেটটা খালি থেকে যাবে। কে বলেছে খাবে না? আমি বলছি ও ঠিক খাবে, খাবে। আর আমিও জানি ওর বড় মা নিজে হাতে রান্না করে যখন খাইয়ে দিচ্ছে, তখন আমাদের ফুলঝুরি সোনা মুখ করেই খাবে, তাই না মা? হুজ বড় মা? ওই তো এ বাড়ির বড় বউ। আসলে উনি সবচেয়ে বড় বউ তো, তাই বাড়ির অন্যান্য বউরা, নাতি নাতনি, ছেলে মেয়ে সবাই ওকে বড় মা বলে ডাকে। আমি তো এ বাড়ির ছেলেও না, মেয়েও না, বৌমাও নই। তাহলে why should I call her বড় মা? I mean, can I call you auntie? হ্যাঁ, auntie. ও দিদি ভাই, আমরা মুকুসুকু মানুষ। হ্যাঁ, আমাদের সঙ্গে ইঞ্জিরিতে কত কইও না। হ্যাঁ, বাংলা বলো দেখিনি, বাংলা বলো। আসলে ও বলতে চাইছে ও বড় বউ আমাকে আন্টি বলতে পারে কিনা। না বাপু, ছেলে মেয়ে মা বলে ডাকলে যেমন স্বস্তি হয়, তার মতো শান্তি আর কিছুতেই নেই। এবারে সবাই আমাকে বড় মা বলেই ডাকে, তুমিও আমাকে বড় মা বলেই ডেকো। তাছাড়া তোমার মতো এমন একখানা মিষ্টি মেয়ের মুখ থেকে যদি বড় মা ডাক শুনতে পাই, কত ভালো লাগে বলো তো। আমি মিষ্টি? কেউ বলে না তো। কিন্তু আমাদের তো কোনো সন্দেহ নেই তুমি অনেকের মধ্যে সেরা মেয়ে।
হ্যাঁ মিষ্টি বলে মিষ্টি দেখি। হ্যাঁ গা লক্ষ্য করেছ ওর চোখ মুখের কাটিন, চোখ তুলে তাকাবার একটা ভঙ্গিমা একদম অবিকল আমার অনুর মতো। বড় মা, হ্যাঁ মা, এখন তো সাহেবদার কফি খাওয়ার সময়। তুমি যদি একটু উনুনটা ছেড়ে দাও, আমি তাহলে বানিয়ে নিতে পারি। তার বলতে ও তো আর আমরা বানাতে পারি নে। আমাদের কারুর কপি বানানোই তো তার পছন্দ হয় না। এই, ও বাড়িতে তুই যেমন বানাতিস এখানেও তেমন বানা। এই মেয়েটা কে? প্রথম যেদিন রাস্তায় দেখা হয়েছিল সেদিনও তো এই মেয়েটাই ছিল। এই মেয়েটা সবসময় উজবুকটার সঙ্গে থাকে কেন? ওর কে হয় এই মেয়েটা? আর কেউ কি কফি খাবে? আচ্ছা জ্যোতি, এটি কে? এর সাথে তো পরিচয় করিয়ে দিসনি। ও হো, তখন ফাংশন ছিল তো তাই আলাপ করে দেওয়া হয়নি। এ হলো দিয়া, লেখাপড়ায় খুব ভালো, কলকাতায় একটা স্কুল মাস্টারি করে। ওই সাহেবের শিষ্য বললেই চলে। সাহেব হলো ওর ভগবান। আর সাহেবেরও দিয়াকে ছাড়া মোটে চলে না। সব এতে দিয়া, সব ব্যাপারে দিয়া। ওই যে স্কুলটা নতুন করে গড়া হচ্ছে না, সেখানেও সব কিছু দিয়া। দিয়া প্রণাম কর, প্রণাম কর। থাক 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 না, দেখি কি লক্ষ্মী মেয়ে। কাকিমা, ও আপনার ছেলের ঘরের নাতনি না মেয়ের ঘরের? আমি এ বাড়ির কেউ নই। হোমে বড় হয়েছি, তারপর দাদান আমাকে হোম থেকে এই বাড়িতে আশ্রয় দেয় দয়া করে। আমার কেউ নেই। এই বাড়ির সাহেবদা, তার ইচ্ছেতেই আমি লেখাপড়া শিখি, তার ইচ্ছেতেই আমি চাকরি করছি, আর বাকি জীবনটা আমি তার ইচ্ছেতেই চলতে চাই। সাহেবদা আমার আদর্শ। ঈশ্বরকে আমি কোনোদিনও চোখে দেখিনি, কিন্তু সাহেবদাকে আমি দেখেছি। সাহেবদাই আমার ঈশ্বর। ওরে মা, কি গো দিদি ভাই, বুড়ির কাছে শুতে খুব অসুবিধে হচ্ছে। ঠান্ডা পড়েছে কিন্তু এই সময় না রাতের দিকে বাইরে খুব ঠান্ডা হয়। দেখি গায়ে দিয়েছ ভালো করে, দেখি দেখি দেখি। আমি একদম ঠিক আছি। আচ্ছা, তুমি যে বলেছিলে আমার বাবার কথা বলবে, কই বললে না তো? বলবো বই কি, বলবো বই কি। ও দেখো দেখিনি, অন সোনার টুকরো ছেলে, তার কথা ভাবলে দু চোখে একবারে জল চলে আসে। কোনোদিন কি ভেবেছিলুম আমাকে ফাঁকি দিয়ে সবার আগে এখান থেকে চলে যাবে? আমাদের বাড়িতে কখনো বাবা মাকে নিয়ে কোনো কথাই হয় না। দাদুভাই ভীষণ আপসেট হয়ে যায়, সেজন্য পিসিমণির স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে বাবা মাকে নিয়ে যেন কেউ কোনো কথাই না বলে।
সেই তো এত সহজে কি ভোলা যায়? এত বছর হয়ে গেছে, আমরাই ভুলতে পারিনি, সহ্য করতে পারিনি, আর তোমার দাদু ভাই তো সন্তান শোক। ও কি মিশুকে ছেলে ছিল, কলেজ থেকে প্রায় চলে আসতো, আর সেই মামুনি মামুনি, সে আমাকে মামুনি ডাকতো। সেই বলতো, মামুনি যাও দেখিনি, যাও যাও, চট করে একটু হালুয়া বানিয়ে আনো তো, বেশি করে কিশমিশ দে। কিশমিশ খেতে আমারও খুব ভালো লাগে। খেতে ভালোবাসতো, খুব খেতে ভালোবাসতো, তাকে খাইয়ে খুব তৃপ্তি ছিল। আর একবার সে টিউশনিতে প্রত্যেক মাসের মাইনে দিয়ে আমার জন্য একখান কাপড় কিনে আনলো। আমি ওই নান পেরে বড়দের কাপড় পরতে খুব ভালোবাসতাম। ব্যাস ওই হলো, কোথায় এই দোকান সেই দোকান সেই দোকান খুঁজে খুঁজে কাপড়খানা এনে দিল। আর আমি তাকে কি বকুনি, খুব বকেছি। সে আবার কাঁচু মাচু মুখ করে বলে, আমার মা যদি থাকতো তাকে দিতুম নি। ব্যাস আমার আর কিচ্ছু বলার ছিল না, কিচ্ছু বলার ছিল না। হাসি খুশি ছেলে ছিল তো, সে আসলে একবার চারিদিক ভালো হয়ে যেত, সকলের মন খুব ভালো হয়ে যেত, খুব ভালো। তেমনি ছিল তার নক্কিমন্ত বউ। আহা কি বউ পেয়েছিল! তুমি আমার মাকে দেখেছো? ও মা, দেখিনি, আমি তোকে বরণ করে আনলুম। ওহ, যেমন রূপ তেমনি গুণ, ঠিক তোমার মতো। আমার মতো? আমি তো ক্রেজি, আমি ভীষণ পচা বাবা, আমি কাউকে শান্তি দিই না। আমার বাড়িতে না আমাকে নিয়ে ভীষণ অশান্তি, জানো? কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? কে বলেছে? আমি তো বাবু অমন কথা বলতে পারছি নি। সোনা দিদি ভাই, আমি যখন তোমার মুখখানা দেখি, হ্যাঁ, তোমার চাল চলন, ওই ঘাড় গুজে দাঁড়ানো দেখি, আমার মনে হয় যেন আমি আমার অনিকে দেখছি। হ্যাঁ গো, না শুয়ে পড়ে দেখিনি, শুয়ে পড়ে। আর কাল ভোর ভোর উঠতে হবে, কাল এলাকার সব থেকে বড় পার্বণ, মহাদেবের পূজা। হ্যাঁ, সকাল সকাল না গেলে না এখন 9 পড়ে যাবে। তুমি যাবে তো? হ্যাঁ যাবে তুমি? আমি গিয়ে কি করব? সে কি, মহাদেবের কাছে পুজো দে, মহাদেবের মতো বর চাইবে নে। এদিককার মেয়েরা তো কাল সেমানতি করবে। আমি বিয়ে করব না। তা বললে তো চলবে নি দিদি ভাই, বিয়ে তোমাকে করতেই হবে। জীবনের ধর্ম তো আমরা বাদ দিতে পারিনি, আমরা সংসারী মানুষ। শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো দেখিনি, একটু চোখ বোঝো না মানিক। মাগো, Sweet dreams. কে ভায়োলিন বাজাচ্ছে এত রাতে? এসব পুরনো বাড়িতে ভূত থাকে, এখানেও কি ভূত আছে নাকি? আমার কোনো ভূতের ভয় নেই, বরং আই ওয়ান্ট টু মিট গোস্টস। আমি নিজের চোখে ভূত দেখতে চাই, চুপি চুপি করে দেখে আসবো মানুষ ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে না ভূত।
কে ওটা? ধ্যাৎ, ভালো করে বোঝাও যাচ্ছে না। কে কে ওখানে? কে কে? কালো চাদর মুড়ি দিয়ে এসছি, ভাবছি ধরতে পারবো না। খোল চাদর, খোল খোল। কে ধরবে? তুই ধর না। আমি ধরো না, ধরো না। আরে ধর, কোনো ব্যাপার না, ধর না। এখন কি করে ম্যানেজ করি? ওই উজবুকটা ভায়োলিন বাজাচ্ছিল, কি করে জানবো? আর কি করে বা জানবো আমায় ধরে ফেলবে? এখন কি করি? ও মাই গড, প্লিজ বি উইথ মি। দেখি দেখি দেখি, আমাকে দেখতে দাও। আমি চোর, চোর। তোমাদের বাড়ি থেকে কেউ শীতকালে গায়ে চাদর দেয় না, নাকি ঘরের বাইরে বেরোয় না রাত্রিরে? কোনটা বলো? রাত্রিবেলা তো ঘুরে বেড়াবার সময় নয়, আর এই বাড়িতে এরকম কেউ কিছু করেও না। তুমি দেখছি সবাদ বলে কিছু জানো না। আরে অসভ্য মেয়ে তো তুমি। যে বাড়িতে এসেছো সেই বাড়ির নিয়মকানুন সম্পর্কে কিচ্ছু জানো না। এতজন তো বাড়িতে লোক আছে, কাউকে দেখেছো এরকম কিছু করতে? লিসেন, আমি অসভ্য, তাতে তোমার কোনো প্রবলেম আছে? এই বাড়ির আমি কিন্তু সদস্য নই, তাই এই বাড়ির নিয়ম কানুন আমাকে মেনে চলতে হবে না। বাবারে বাবা, দিদি ভাই তুমি বাইরে এখানে কি করছো? তুমি আমাকে বললে না কেন যে তুমি এখানে আসতে চাও? আমাদের সবে একটু চোখ নেগে গেছিল। দেখো না, আমার ঘুম আসছিল না, আমি তো একটুখানি ঘরের বাইরে বেরিয়েছি, অমনি তোমার এই গোপাল সুবোধ বালক আমাকে চোর 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 বলে কিরকম জড়িয়ে ধরলো। আর ওই মেয়েটা, আই সোয়্যার, ও মাই গড, কি ঝগড়াটে জানো, অসভ্য এসব বললো আমাকেও। কি বেকার পাঙ্গা নিচ্ছে আমার সঙ্গে, ইউ ডোন্ট নো মি। আর তোমার ওই গোপাল, গোপাল না রাখাল, চোর চোর। ডু আই লুক লাইক আ থিফ? এই রাত্রিবেলা কালো চাদর মুড়ি দিয়ে ভূতের মতো ঘুরে বেড়ালে চোর ছাড়া আর কি বলবো? হ্যাঁ, বাপরে বাপ, তোমাদের ঝগড়া দেখছি থামবে না, খুব জ্বালায় পড়া গেল। দিদি ভাই তুমি চলো দেখিনি, চলো, কাল ভোর ভোর উঠতে হবে। চলো চলো চলো। হোয়াটস রং? কি হয়েছেটা কি? এখানে সব ভিড় করে এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? এখানে কি সংনাচ হচ্ছে নাকি? শিগগির ঘুমোতে যাও, এক্ষুনি ঘুমোতে যাও সব। না 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 না, এই গোপাল, দিদি ভাই অমন কথা কইতে নেই, নোকে মন্দ বলবে। হ্যাঁ চলো দেখিনি, চলো, না পাশে শো।